যাচ্ছি আজকের আলোচনাটি হচ্ছে একটি গুরুত্বপূর্ণ একটি আলোচনা, যেটি হচ্ছে যে আপনাদের কেমিস্ট্রি পড়ার ডাইমেনশনটাকে চেঞ্জ করে দেবে। যেমন আপনাদের অনেকেই কোশ্চেন করেছেন যে কেমিস্ট্রি রিয়াকশন মনে থাকে না, বিশেষ করে ইন্টারমিডিয়েটের এবং হচ্ছে যে যারা ফার্স্ট ইয়ার অনার্সে রয়েছেন তাদেরও সেটি হলো যে রিয়াকশন গুলো তারা মনে রাখতে পারতেছেন না। তো রিয়াকশন গুলো মনে না থাকার বেশ কিছু কারণ থাকতে পারে। তার মধ্যে একটি সহজ জিনিস হচ্ছে যে কিছু কিছু জিনিসের মধ্যে সিমিলারিটি রয়েছে, মানে মিল রয়েছে। সেই মিলগুলোকে বুঝে না পড়া বা সেই মিলগুলোর সাথে কম্পেয়ার না করে পড়া, ডিফারেন্ট জিনিস বা সিমিলার জিনিস ডিফারেন্ট অ্যাঙ্গেলে পড়া, এরকম অনেক কিছু বিষয় রয়েছে। আর হচ্ছে কিছু বিচ্ছিন্ন জিনিস রয়েছে, কেমিক্যাল রিয়াকশন মনে রাখার জন্য কিছু স্পেশাল ট্রিক্স অ্যান্ড টিপস রয়েছে। সেই জিনিসগুলো যদি আপনি আপনার লার্নিং এর ক্ষেত্রে অ্যাডাপ্ট না করেন, মানে মেনটেন না করেন, তাহলে রিয়াকশন আপনি যতই পড়েন না কেন মনে রাখতে পারবেন না। কেমিস্ট্রি রিয়াকশন একবার দুইবার পড়লেই বা লিখলেই কিন্তু মুখস্থ থেকে যাওয়ার কথা। বাট যদি আপনি টেকনিক ছাড়া পড়েন, প্রসিডিউর ঠিক মতো না ফলো করেন, তাহলে এটি মস্তিষ্কে থাকবে না, আপনি ধরে রাখতে পারবেন না। সো মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে যে আপনি ঠিক প্রসিডিউর অ্যাপ্লাই করে রিয়াকশন পড়েন কিনা, এটি হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর এটি যদি আপনি প্র্যাকটিস না করেন, তাহলে যেটি হবে, কেমিস্ট্রিতে মানে খুব ভালো একটা স্কোর করা বা ভালো রেজাল্ট করা বা দীর্ঘদিন কেমিস্ট্রি মনে রাখা, এটি আসলে আপনার পক্ষে পসিবল হবে না। সো ইন্টারমিডিয়েট যারা রয়েছেন এবং যারা অনার্স ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে রয়েছেন এবং ইভেন থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে যারা রয়েছেন অর্গানিক কেমিস্ট্রির পোর্শনে, যেখানে একটা সিন অফ রাইটিং কেমিক্যাল রিয়াকশনস, সো সো মেনি রিয়াকশনস আর রিকোয়ার্ড টু স্টাডি। সো বিশেষ করে কিছু কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলোর সাথে একটা সিমিলারিটি বা একটা ইন্টিমেসি রয়েছে, সেগুলোকে একসাথে মিল করে পড়তে হবে। এই মিল করে পড়লেই রিয়াকশন গুলো মনে রাখা যাবে। আর আর কিছু যেগুলো অমিল যেগুলো রয়েছে, সেই সমস্ত জায়গাগুলো থেকে কিছু স্পেশাল ট্রিক্স অ্যান্ড টিপস অ্যাপ্লাই করতে হবে কেমিক্যাল রিয়াকশন দীর্ঘদিন মনে রাখার জন্য। আপনি যতদিন চাইবেন ততদিনই রিয়াকশন মনে রাখতে পারবেন, কিন্তু কিছু টেকনিক অ্যাপ্লাই করতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি হলো আজকের আলোচনায়, যে আলোচনাটা আমরা করব হচ্ছে রিয়াকশন টেকনিকের উপরে। আমরা কিভাবে কিছু রিয়াকশন সিম্পলি শিখতে পারি এবং এগুলোকে আমরা আজীবন মনে রাখতে পারি, স্পেশালি ইন্টারমিডিয়েটের জন্য। যারা ইন্টারমিডিয়েটে এই ইন্টারমিডিয়েট এবার পরীক্ষা দিয়েছেন, দ্যাট ইজ হচ্ছে যে যারা হলো কিনা আপনার এই যে অ্যাডমিশন টেস্ট আছে এবং যারা ফাইনাল পরীক্ষা দিবেন, তাদের জন্য এটি খুব গুরুত্বপূর্ণ হবে। তো আমরা যাই তাহলে প্রথমেই আমরা শুরু করতে যাচ্ছি। আমাদের আজকের আলোচনাটা হচ্ছে কেমিক্যাল রিয়াকশন কিভাবে দীর্ঘদিন মনে রাখা যাবে, সেই সম্পর্কিত একটি ছোট্ট টিপস নিয়ে আলোচনা করবো আমরা, ঠিক আছে? ছোট্ট টিপস। আচ্ছা, তাহলে আমরা যাই। মেডিকেল অ্যাডমিশন ভিডিও বুকস, এটার ব্যাপারে আমি একটু বলে নিই। সেটি হচ্ছে যে আমাদের এখান থেকে www.massvideo.org, যে আমাদের যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট থেকে আপনি মেডিকেল অ্যাডমিশনের জন্য ভিডিও বুক প্রকাশিত হয়েছে। ভিডিও বুক জিনিসটা কি? ভিডিও বুক জিনিসটা হচ্ছে আপনার মেডিকেল কোচিং করার জন্য যা দরকার তার সবকিছু এখানে পাবেন। আপনার টিউটর সাপোর্ট দরকার, টিউটর পাবেন। আপনার হচ্ছে যে কন্টেন্ট দরকার, কন্টেন্ট পাবেন। আপনার হচ্ছে খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার ওয়াইজ এমসিকিউ দরকার, সেটি পাবেন। অনলাইন পরীক্ষা দরকার, সেটি পাবেন। মোট কথা হচ্ছে আপনার যা সাপোর্ট লাগবে সেটি পাবেন। আপনার রেকর্ডেড ভিডিও পাবেন, যার মানে একটা মেডিকেল ভিডিও বুক থাকলে, অ্যাডমিশন ভিডিও বুক থাকলে আপনার কোচিং করার প্রয়োজন হবে না, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অনলাইনে পরীক্ষা দিয়ে নিজের যে পজিশনটা যাচাই করতে পারবেন। আর হচ্ছে একটা সিস্টেমেটিক ওয়েতে আপনি হচ্ছে পড়াশোনাটা কমপ্লিট করতে পারবেন। অর্থাৎ আপনাকে গাইড করা হবে যে আজকে আপনি প্রথম দিনে আপনি এইটুকুই পড়বেন, দ্বিতীয় দিনে আপনি এইটুকু পড়বেন, এরকম করে গাইড করা হবে প্রতিটা প্রসেস। আর যেখানেই আপনি আটকাবেন তখনই সাথে সাথেই আপনি টিচার পাবেন। দিস ইজ ভিডিও বুক। তো এই ভিডিও বুকগুলো আমাদের বিভিন্ন ধরনের ভিডিও বুক রয়েছে, যেটা আমাদের ওয়েবসাইটে গেলে আপনি পাবেন। মেডিকেল অ্যাডমিশন, ইউনিভার্সিটি অ্যাডমিশন, ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন, হ্যাঁ, ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত প্রতিটা সাবজেক্টের জন্য ভিডিও বুক রয়েছে। সুতরাং যার যেটি সমস্যা সেটি মানে সমাধান করে নিতে পারেন। আপনার যে স্টুডেন্ট, আপনার একাডেমিক সেক্টরের জন্য, বিশেষ করে এইচএসসি এবং হচ্ছে যে অ্যাডমিশন টেস্ট এবং হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত সবগুলো ও লেভেল এ লেভেল, এই ধরনের স্টুডেন্টের জন্য আপনার প্রাইভেট পড়ার কোনো প্রয়োজন নেই। আপনার দরকার একটা কম্পিউটার, একটা ইন্টারনেট কানেকশন, দ্যাটস ইট। আপনার সব আপনার হাতে। এখন যুগ চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখন সবাই আমরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের যুগে আছি। এই যুগে আমাদের এই মানধাত্তা, আমাদের বাসায় যে প্রাইভেট পড়ার এই জন্য সময় নষ্ট করা, টাকা নষ্ট করা ইত্যাদির সময় নাই।
ইত্যাদি এখন আর চলে না, এটা অচল হয়ে গেছে। এই জিনিস আর খায় না এখন। এখন হচ্ছে স্মার্ট ভাবে পড়াশোনা করতে হবে। স্মার্ট ভাবে মানে কি? টু, বাই সেভিং ইউর টাইম। টাইম ইজ মাচ মোর ভ্যালুয়েবল দ্যান মানি। সো আপনি এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছেন, পড়তে যাচ্ছেন, আসতেছেন, এই যে সময়টা, এই সময়টা সেভ করে এটা আপনাকে রিইনভেস্ট করতে হবে। কোথায়? উইথ টু ইয়োর ইনটু ইয়োর স্টাডি। যদি আপনি রিইনভেস্ট করতে পারেন তাহলে ইউ উইল বি দ্য টপার। আপনি টপার হবেন। আপনি আপনি টপার। এখন আসলে এই আজকের এই দিনে আমরা সবাই গ্লোবাল গ্লোবাল একটা ভিলেজে বাস করি। এই গ্লোবাল ভিলেজে শুধু যদি আপনি আপনার পাশের বাড়ির ছেলেটার সাথে কম্পেয়ার করেন আপনাকে, তাহলে আপনি ভুল করতেছেন। আপনাকে কম্পেয়ার করতে হবে গোটা বিশ্বের সাথে, গোটা গ্লোবের সাথে। আপনি বাস করেন বাংলাদেশে, আপনাকে চিন্তা করতে হবে আপনার বয়সের আমেরিকার ছেলেটা কি শিখতেছে, তার থেকে আমার ডিফারেন্সটা কোথায়, ও যা শিখলো আমি কেন শিখতে পারছি না। কারণ এখন ওয়ার্ল্ড ক্লাস এডুকেশন আপনার হাতে, ওয়ার্ল্ড ক্লাস টিচাররা আপনার কাছে। আপনি চাইলে ওয়ার্ল্ড ক্লাস কন্টেন্ট আপনার কাছে, ওয়ার্ল্ড ক্লাস টেকনোলজি আপনার কাছে, ওয়ার্ল্ড ক্লাস সিস্টেম আপনার কাছে। একটা জিনিস আগে কিভাবে পড়তে হবে এটা আপনি বুঝেন না মানে আপনি আর পারেন না, কারণ কেউ আপনাকে বোঝানোর মতো নেই। কিন্তু এখন হচ্ছে গোটা ওয়ার্ল্ড আপনার হাতে। আপনি গুগলকে কোশ্চেন করলে পেয়ে যাবেন, চ্যাট জিপিটি কে কোশ্চেন করলে পেয়ে যাবেন। আপনাকে কি করতে হবে? অল গাইডলাইন আপনার কাছে সামনে খোলা। আপনি যদি কোনো কিছু চিন্তা করতে না পারেন আপনার জীবন নিয়ে, আপনার সিচুয়েশনটা যদি ব্যাখ্যা করেন, তাও চ্যাট জিপিটি আপনাকে ওয়ার্ড ক্লাস সাজেশন দেবে হোয়াট ইউ হ্যাভ টু ডু। যেটি দরকার সেটি হলো আপনাকে নিজে উদ্যোগ নিতে হবে। সো আমরা চলে যাচ্ছি আজকের আলোচনায়, যেটি আমরা কিছু টেকনিক শিখবো কেমিক্যাল রিয়াকশন শেখার জন্য। প্রথমেই দেখেন, এটি হচ্ছে কি সিটিলিন, আমরা জানি তাই না? সিএইচ ট্রিপল বন্ড সিএইচ। এটার দুই ধরনের কেমিক্যাল রিয়াকশন আমরা পাই, যেটি কিনা একটা হচ্ছে কমপ্লিট কমপ্লিট কনভার্সন, একটা হচ্ছে কি কমপ্লিট কনভার্সন, আর একটা হচ্ছে হাফ কনভার্সন। এই দুটো জিনিস কিন্তু খুব সিমিলার। এবং আপনার কাছে কোশ্চিন হইতে পারে যে এখানে বিক্রিয়াটা সিএইচ টু ডবল বন্ড সিএইচ টু তে যে থেমে যায় কেন? আর এই যদি আপনি নিকেল প্রভাবক 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা ইউজ করেন হাইড্রোজেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু বিক্রিয়াটা শেষ পর্যন্ত যায়, অর্থাৎ অ্যালকেনে কনভার্ট হয়ে যায়। এতে অনেক সময় আপনার অ্যাডমিশন টেস্টের জন্য এই এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট, অনেক সময় কনফিউজড হয়ে যান। যদি আপনাকে বলে অ্যাসিটিলের সাথে প্যালাডিয়াম এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেনের বিক্রি কি হবে, সেক্ষেত্রে অনেকে আবার অ্যালকেন চিন্তা করে বসে। বাট এটা এই জায়গায় কনফিউজ হওয়া যাবে না। আপনাকে মনে রাখতে হবে নিকেল প্রভাবক হলেই শুধু বিক্রিয়াটা শেষ পর্যন্ত যাবে, নিকেল প্রভাবক না হলে বিক্রিয়াটা শেষ পর্যন্ত যাবে না, অর্থাৎ ইথিলিন পর্যন্ত যাবে। খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চিন। এটা অ্যাডমিশন টেস্টের জন্য গুরুত্বপূর্ণ এবং রিয়াকশন মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ। সুতরাং অ্যাসিটিলিনের ক্ষেত্রে আমরা অ্যাসিটিলিনের যে এটাকে বলে কি, এই বিক্রিয়াটার নাম কি? এই বিক্রিয়াটার নাম হচ্ছে অ্যাসিটিলিনের হাইড্রোজেনেশন, অর্থাৎ অ্যাসিটিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া। তো অ্যাসিটিলিনে হাইড্রোজেন সংযোজন বিক্রিয়া দুই ভাবে হয়। একটা হচ্ছে লেড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতিতে হাইড্রোজেন সংযোজন হয়, আরটা হচ্ছে নিকেল প্রভাবকের উপস্থিতিতে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় হাইড্রোজেনেশন হয়। যদি নিকেল প্রভাবক ব্যবহার করেন তাহলে এটি অ্যালকেন পর্যন্ত যাবে, মানে ফুল কনভার্সন হবে। আর যদি নিকেল পর্যন্ত না যান, দ্যাট ইজ হচ্ছে বেরিয়াম লেড এবং বেরিয়াম সালফেট ইউজ করেন, তাহলে হাইড্রোজেনেশনের ক্ষেত্রে এটি একবার শুধু হাইড্রোজেন সংযোগ করবে। এটা মনে রাখতে হবে। এই ভিডিওতে যেটা বললাম সেটি মনে রাখতে হবে। খুব মানে ক্রিটিক্যালি নোট নেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ এই রিয়াকশন। এটি মনে রাখতে হবে, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট, মেডিকেল অ্যাডমিশনের জন্য ইম্পর্টেন্ট। সো আমরা চলে যাচ্ছি নেক্সটে। এই যে আমরা দেখতে পাচ্ছেন অনলাইন এডুকেশন অ্যাট মাসবিডি, আমাদের ওয়েবসাইটটা দেখা যাচ্ছে এখানে www.masbiri.org। এই রিয়াকশনটা দেখেন। আমরা আমরা হচ্ছে যে হাইড্রোকার্বন, যেটি এই হাইড্রোকার্বনের যে 2200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় যদি ক্যালসিয়াম অক্সাইডকে কার্বন এর উপস্থিতিতে আমরা বিক্রিয়াটা করাই, তাহলে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম কার্বাইড উৎপন্ন হলো, এই ক্যালসিয়াম কার্বাইডকে যদি আমরা হাইড্রোলাইসিস করি তাহলে অ্যাসিটিলিন পাওয়া যায়। এই বিক্রিয়াটা কিন্তু এভাবে মনে রাখবেন, আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে মনে রাখবেন। এই অ্যারো অ্যারো দিয়ে লিখবেন, আপনারা অ্যারো দিয়েই প্র্যাকটিস করবেন। এই যে অ্যাসিটিলিন উৎপন্ন হলো, এই অ্যাসিটিলিনের দুই ধরনের বিক্রিয়া আমরা পেয়ে থাকি। কি কি পেয়ে থাকি? একটা হচ্ছে লেড এবং বেরিয়াম সালফেটের উপস্থিতি যদি হাইড্রোজেনের সংযোজন করি, তাহলে সেটা অ্যাসিটিলিন, এই যে ইথিলিন হয়ে যাবে, এই যেটা আগে দেখালাম। আরটা হচ্ছে এই অ্যাসিটিলিনকে যদি আমরা লোহার পাইপের ভিতর দিয়ে 400 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা প্রোভাইড করি, তাহলে বেঞ্জিন পাওয়া যাবে। বি কেয়ারফুল। এটি কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে, খুব ভালো করে মনে রাখতে হবে। এই যে চিত্রটা দেখতেছেন, এই চিত্রটা ছবি তুলে নেন চোখ দিয়ে। এই চিত্রটা চোখ দিয়ে ছবি তুলে নেন এবং এটি খাতায় 2-3 বার লিখবেন। এই ভিডিওটা শেষ করার পরে খাতায় 2-3 বার লিখবেন, তাহলে এই রিয়েকশনটা মনে হয়ে যাবে। আচ্ছা। আর আরেকটা বিষয় হচ্ছে কেমিস্ট্রি, যে কেমিস্ট্রি পড়ার জন্য, মানে কেমিস্ট্রিকে যদি আপনি সারা জীবন আপনি যেটা আজকে পড়লেন, যেমন এই জিনিসটা পড়লেন, এখন আমি পড়লাম, আপনি শুনলেন,
এই পড়লাম, আপনার ভিডিওটা দেখলেন এবং শুনলেন, এতে করে আপনার মেমোরি বেশিক্ষণ স্থায়ী হবে। আপনি যদি নিজে পড়তেন বাসায়, যতটুকু আপনার মনে থাকতো তার থেকে বেশি মনে থাকবে। বুঝতে পারছেন কি? আপনি যদি নিজে পড়তেন এটি, তা যদি না শুনতেন কানে, তাহলে যতটুকু আপনি নিজে পড়তেন, এই পড়ে যতটুকু মনে রাখতে পারতেন, মানে যতক্ষণ মনে রাখতে পারতেন, তার থেকে বেশি সময় মনে রাখতে পারবেন এই ভিডিও দেখে এবং এই কথাগুলো শুনে, যদি আপনি প্রপারলি শুনে থাকেন। এখন কোশ্চিন হচ্ছে, এটি একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত আপনার ব্রেনে থাকবে, তারপর এটা নাই হয়ে যাবে। এখন আমাদের তো এইভাবে চলবে না। আমাদের হচ্ছে যে একদম আজীবনের জন্য লাগবে এটা। অর্থাৎ আজীবনের জন্য আমি এই জিনিসটা মনে রাখতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? যদি আমি আজীবনের জন্য এই জিনিসটা মনে রাখতে চাই, তাহলে আমাকে কতগুলো কাজ করতে হবে। তার তার মধ্যে একটি মেজর কাজ হচ্ছে রিভিশন টেকনিকটা অ্যাপ্লাই করতে হবে। আমি আপনাদেরকে নিশ্চয় শিখিয়েছি যে হোয়াট ইজ রিভিশন টেকনিক, মানে কেমিস্ট্রি সারা জীবন মনে রাখার জন্য রিভিশন টেকনিকটা কি। যে রিভিশন টেকনিকটা আপনাদের আমি শিখেছি, সেই রিভিশন টেকনিক ফলো করবেন, তাহলে কেমিস্ট্রি আপনি জিন্দেগিতে ভুলবেন না। গ্যারেন্টি দিয়ে লিখে দেওয়া যাবে। কোনোদিনই আপনি যত দুর্বল স্টুডেন্টই হন না কেন, বেসিক্যালি হচ্ছে পৃথিবীতে দুর্বল মেমোরি বা দুর্বল স্টুডেন্ট বলে কোনো কিছু নেই। সবার মেধা সমান। একমাত্র এক্সেপ্ট কিছু জিনিস আছে, যেটিকে বলি আমরা ফটোগ্রাফিক মেমোরি। সেগুলো ছাড়া বাদ বাকি সবার মেধা সমান, এবং এগুলো 100 বছরে 1000 বছরে একজন পৃথিবীতে আসে এই ফটোগ্রাফিক মেমোরি নিয়ে। বাদ বাকি সবার মেধা সমান। তাহলে কেউ কিন্তু দুর্বল না। এখন আপনি যদি, আমি যে টেকনিকটা শিখিয়েছি রিভিশন দেওয়ার জন্য, মানে কেমিস্ট্রি সারা জীবন মনে রাখার জন্য, সেটি আপনি যদি ফলো করেন, তাহলে এই এই জিনিস আপনি যখন পড়া হয়ে যাবে, মানে প্রসিডিউরটা যখন ফলো করা হয়ে যাবে, এবং যে প্রসিডিউরে পড়তে বলেছি সেই প্রসিডিউর যদি কেমিস্ট্রি পড়েন, আপনি কোনো দিন ভুলতে পারবেন না। কোনো দিন ভুলতে পারবেন না। যেমন একটা এক্সাম্পল দিই আপনাকে, যা আপনাকে যদি আপনার নাম জিজ্ঞেস করা হয়, আপনি আপনার নাম জানেন না, বলতে পারেন না? বলতে পারেন তো? এই নাম কোনোদিন আপনি ভুলে যাবেন? আপনার মেমোরি যদি ঠিক থাকে, আপনার মাথা যদি ঠিক থাকে, আপনি যদি পাগল না হয়ে যান, তাহলে কোনোদিন ভুলবেন না এটা। অনুরূপভাবে আপনার গ্রামের অ্যাড্রেস, আপনার বাড়ি, অনেক জিনিস আছে এরকম যে জিনিসগুলো আপনি কোনোদিন ভুলবেন না। ঠিক এই ইনফরমেশন গুলো আপনি কোনোদিন ভুলবেন না, যেই টেকনিকটা আপনাকে আমি বলেছি রিভিশনের জন্য, সেই টেকনিক ফলো করতে হবে, আর যেভাবে পড়তে বলেছি সেভাবে পড়তে হবে। দ্যাটস ইট। আচ্ছা, আমরা চলে যাচ্ছি পরের স্লাইডে। এবার আসেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। এই জিনিসটা আমরা একটু দেখার চেষ্টা করি। এখানে হচ্ছে দেখেন, CH3 CH2 OH, এটা হচ্ছে কি অ্যালকোহল, তাই না? ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলকে যদি আমরা সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া দিই, তাহলে ইথাইল বাইসালফেট তৈরি হয় এবং পানি উৎপন্ন হয়। এই ইথাইল বাইসালফেটকে যদি আমরা আবার এক্সেস ইথাইল অ্যালকোহলের উপস্থিতিতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, মনে রাখেন, 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় উৎপন্ন করলে ডাই ইথাইল ইথার উৎপন্ন হবে। এই যে ইথাইল বাইসালফেটকে যদি আমরা অ্যালকোহলিক পরিবেশে বা অতিরিক্ত অ্যালকোহলের উপস্থিতিতে 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা উত্তপ্ত করি, তাহলে ডাইইথাইল ইথার উৎপন্ন হবে। আর যদি আমরা সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে, মানে একটা হচ্ছে ক্ষারীয় আর একটা হচ্ছে অ্যাসিডিক, যদি সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে 160 থেকে 170 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আমরা হিট দিই, তাহলে ইথিলিন পাওয়া যাবে। খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন, খুবই গুরুত্বপূর্ণ রিয়াকশন, মনে রাখতে হবে এটা। আমি আবার রিপিট করছি, এটা হলো আমার ইথাইল অ্যালকোহল। এই ইথাইল অ্যালকোহলকে আমি যদি সালফ্রিক অ্যাসিডের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তাহলে নর্মালি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কাছাকাছি একটা টেম্পারেচারে কি হবে? ইথাইল বাইসালফেট উৎপন্ন হবে, আর পানি উৎপন্ন হবে বাই প্রোডাক্ট হিসাবে, তাই তো? এই যে ইথাইল বাইসালফেট উৎপন্ন হলো, এই ইথাইল বাইসালফেটের দুই রকমের ব্যবহার আছে। যদি আমরা এখানে আরো অতিরিক্ত অ্যালকোহল যোগ করি, তাহলে পরে কি উৎপন্ন হবে? ডাই ইথাইল ইথার উৎপন্ন হবে। আর যদি আমরা সালফ্রিক অ্যাসিড যোগ করি, তাহলে কি উৎপন্ন হবে? ইথিলিন উৎপন্ন হবে। আমি যেটা বললাম খুব ভালো করে শুনে, রিপিট করে শোনেন, শোনার পরে খুব ভালো করে মনে রাখেন, এবং যখন মনে হয়ে যাবে, এই ভিডিওটা শেষ করার পরে এটা লিখে ফেলবেন। কোশ্চিনটা কি? কোশ্চিনটা হচ্ছে, ইথাইল অ্যালকোহলকে যদি আমরা সালফ্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিই, তাহলে কি ঘটবে? এইটা, এটা হচ্ছে কোশ্চেন। এই কোশ্চেনটা অ্যাডমিশন টেস্টের জন্য ইম্পর্টেন্ট, ফাইনাল পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। এবার আসেন আরেকটা জিনিস। দেখেন এখানে সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, ডাইথাইল ইথার, ওটাকে আমরা মানে করে দেখাইছি। এই ডাইথাইল ইথাইল অ্যালকোহল যে উৎপন্ন হলো, ইথাইল অ্যালকোহলকে যদি আমরা আমরা যদি ইথাইল অ্যালকোহলের সাথে আমরা যদি সোডিয়ামের উপস্থিতিতে আমরা যদি কি করি, ইথাইল ক্লোরাইড যোগ করি, ইথাইল ক্লোরাইড যোগ করলে আমরা কি পাবো? উইলিয়ামসন ইথার সিনথেসিস বলে এটাকে। সেটা কোনটা? এটা এই যে এই অ্যারোটা, এই অ্যারোটা। আচ্ছা, আমরা এখান থেকে দেখি, হ্যাঁ,
সালফিউরিক অ্যাসিড 140 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা কি উৎপন্ন হলো? ডাই ইথাইল ইথার উৎপন্ন হলো, যেটা আমরা আগে দেখেছি 140 বা 160 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায়, তো। আচ্ছা, এখন হচ্ছে ডাই ইথাইল ইথার যে উৎপন্ন হলো, এই ডাই ইথাইল ইথারের কতগুলো বিক্রিয়া আছে কি? যদি আপনি এখানে আরো অ্যাসিড যোগ করেন তাহলে কি উৎপন্ন হবে? ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। সালফিউরিক অ্যাসিড এবং হিট দিলে আপনার নর্মালি ইথাইল অ্যালকোহল উৎপন্ন হবে। এই ইথাইল অ্যালকোহল যে উৎপন্ন হলো, একে যদি আমরা ধাতব সোডিয়াম ড্রাই ইথার, শুষ্ক ড্রাই ইথার যেটাকে বলে, শুষ্ক ড্রাই ইথারের দ্রবীভূত ধাতব সোডিয়াম এর উপস্থিতিতে বিক্রিয়া করি, তাহলে কি উৎপন্ন হবে? সোডিয়াম এই বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসের বিক্রিয়া। আর ইথক্সি সোডিয়াম উৎপন্ন হবে। মিথেন ইথেন ইথক্সি সোডিয়াম, এটার নাম কি? ইথক্সি সোডিয়াম। তাহলে এটাকে আমরা কি বলছি? উইলিয়ামসন ইথার সিনথেসিস। উইলিয়ামসন ইথার সিনথেসিস। এই উইলিয়ামসন ইথার সিনথেসিসে কি হয়? শুষ্ক ইথারে দ্রবীভূত সোডিয়ামের সাথে বিক্রিয়া হবে। কার বিক্রিয়া হবে? ইথাইল অ্যালকোহলের বিক্রিয়া হবে। কি উৎপন্ন হবে? এই যে দেখেন এখানে মনে রাখার সহজ টেকনিক হলো, এই যে হাইড্রোজেনটা চলে যাবে আর সোডিয়াম যোগ হবে। এখন এই যে ইথক্সি সোডিয়াম উৎপন্ন হলো, একে যদি আমরা ইথাইল ক্লোরাইডের সাথে বিক্রিয়া দিই তাহলে সোডিয়াম ক্লোরাইড উৎপন্ন হবে আর ডাই ইথাইল ইথাইল উৎপন্ন হবে। বুঝতে পারছেন কি বিক্রিয়া? চাক্রিক বিক্রিয়া। এইখান থেকে এই যে ইথাইল অ্যালকোহল থেকে ইথক্সি সোডিয়াম, এইটুক পর্যন্ত বিক্রিয়াটার নাম হচ্ছে উইলিয়ামসন ইথার সিনথেসিস। মনে রাখতে হবে, উইলিয়ামসন ইথার সিনথেসিস মনে রাখতে হবে বিক্রিয়াটা, খুব ইম্পর্টেন্ট। আপনারা যখন প্র্যাকটিস করবেন ভিডিও শেষে, তখন এভাবে লিখে লিখে প্র্যাকটিস করবেন এবং বলে বলে মুখে মুখে জোরে জোরে বলবেন, হাতে লিখবেন, মুখে জোরে বলবেন। এতে লাভ কি? লাভ হচ্ছে দীর্ঘদিন মনে রাখতে পারবেন। এরপরে আমরা আসি গ্রোভিন্স গ্রোভস মেথড বলে এটাকে। আমরা গ্রোভস মেথডটা শিখবো। আমাদের যে আগে যে ইথাইল অ্যালকোহল উৎপন্ন হয়েছিল, এইটুকু আমরা এখন শিখবো হচ্ছে বেসিক্যালি হচ্ছে এই অংশটুকু। এগুলো আমাদের আজকের এই স্লাইড থেকে আমরা এইটুকু অংশ শিখবো। এই যে এইটুকু অংশ, এই অংশটুকু, ঠিক আছে? তো আমরা চলো শিখি। আমরা দেখতেছি এটাকে গ্রোভস মেথড বলে, যে ইথাইল অ্যালকোহলকে যদি আমরা জিঙ্ক ক্লোরাইড, ধাতব সোডিয়াম হাইড্রোক্লোরিক অ্যাসিড এবং জিঙ্ক ক্লোরাইডের উপস্থিতিতে যদি আমরা হিট দিই, তাহলে মিথাইল ক্লোরাইড উৎপন্ন হবে, মানে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন হবে। এটার নাম কি? এটার নাম হচ্ছে গ্রোভস মেথড। গ্রোভস মেথড কি? গ্রোভস মেথড হচ্ছে অ্যালকোহলকে অ্যালকাইল হ্যালাইডে পরিণত করার একটা প্রক্রিয়া। মনে থাকবে কি বললাম? বললাম যে গ্রোভস মেথডটা কি? গ্রোভস মেথড হচ্ছে অ্যালকোহলকে অ্যালকোহলকে অ্যালকাইল হ্যালাইডে পরিণত করার একটা প্রক্রিয়া। এটাকে বলি আমরা কি? গ্রোভস মেথড। এখানে কি কি প্রভাব ব্যবহার করা হয়? হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, জিঙ্ক ক্লোরাইড, ঠিক আছে? আচ্ছা, এরপরে আসি যে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হলো। এটা কিন্তু রিলেটিভ বিক্রিয়া, আপনি যদি এভাবে মিলে মিলে পড়েন তাহলে আপনি জীবনে কোনোদিন ভুলবেন না। এই যে ইথাইল ক্লোরাইড উৎপন্ন হলো, এই গল্পের মতো করে পড়তে হবে। ইথাইল ক্লোরাইডে যদি আমি কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া মানে গাঢ় অ্যামোনিয়া যোগ করি, তাহলে কি হবে? ইথাইল অ্যামিন উৎপন্ন হবে। এই যে ইথাইল অ্যামিন, এটার নাম হচ্ছে ইথাইল অ্যামিন, ঠিক আছে? এটার নাম কি? ইথাইল অ্যামিন। আমরা যদি এই ইথাইল ক্লোরাইডকে আমি যদি পটাশিয়াম সায়ানাইড যোগ করি তাহলে কি হবে? এই দেখেন, ইথাইল মিথেন ইথেন প্রোপাইল, প্রোপাইল অ্যামিন উৎপন্ন হবে। মিথেন ইথেন প্রোপাইল প্রোপেন প্রোপাইল অ্যামিন উৎপন্ন হবে। তার মানে আহ, এখানে একটা জিনিস মনে রাখেন, খুব মিল করে মনে রাখেন, সেটি হচ্ছে ইথাইল ক্লোরাইড যে উৎপন্ন হলো এইখান থেকে অ্যালকোহল থেকে, এই ইথাইল ক্লোরাইডকে আমি চাইলে ইথাইল অ্যামিনে কনভার্ট করতে পারি, আমি চাইলে প্রোপাইল অ্যামিনে কনভার্ট করতে পারি। খুবই ইম্পর্টেন্ট, সিরিয়াসলি বুঝেন। আমি অ্যালকোহল থেকে প্রথমে কি করলাম? ইথাইল ক্লোরাইড তৈরি করলাম। ইথাইল ক্লোরাইডকে আমি চাইলে ইথাইল অ্যামিনে কনভার্ট করতে পারি, আবার প্রোপাইল অ্যামিনে কনভার্ট করতে পারি। হাউ? যদি আপনি কনসেন্ট্রেটেড অ্যামোনিয়া যোগ করেন তাহলে ইথাইল অ্যামিন, আর যদি পটাশিয়াম সায়ানাইড যোগ করেন তাহলে প্রোপাইল অ্যামিন। খুবই গুরুত্বপূর্ণ এবং রিলেটিভ রিয়াকশন, খুবই গুরুত্বপূর্ণ রিলেটিভ রিয়াকশন, একটা পড়লে একটা হয়ে যায়। দিস আর দ্য টেকনিক্স, সিমিলারিটি অ্যাসোসিয়েশন টেকনিক, সিমিলার অ্যাসোসিয়েশন আমরা ইউজ করছি। আর অ্যালকোহলকে আমরা যদি মানে যে কোনো একটা অ্যালকোহলকে যদি আমরা অ্যালকাইল হ্যালাইডে কনভার্ট করতে চাই, তাহলে এই বিক্রিয়াটার নাম কি? গ্রোভস মেথড। গ্রোভস মেথডের প্রভাবক কি? জিঙ্ক ক্লোরাইড এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড, এইভাবে পড়তে হবে। আপনি যদি এভাবে প্র্যাকটিস করেন, এভাবে রিভিশন দেন, সেই ক্ষেত্রে আপনার কেমিস্ট্রি ভুলার কোনো চান্স নেই। একদম গ্যারান্টি দিয়ে লিখে দেবো, কেমিস্ট্রি ভুলার কোনো চান্স, আজীবন মনে থাকবে। এখন কোশ্চিন হচ্ছে, কেমিস্ট্রিকে যদি আপনি আজীবন মনে রাখতে চান
কেমিস্ট্রিকে যদি আজীবন মনে রাখতে চান, তাহলে কি এরকম কোনো সাইন্টিফিক মেথড আছে, এরকম করে কোনো টেকনিক আছে, এরকম কোনো প্রসিডিউর আছে যেটার মাধ্যমে আপনি আজীবন কেমিস্ট্রি মনে রাখতে পারবো? অবশ্যই আছে। যেভাবে আমি মনে রাখতে পারছি, আপনিও মনে রাখতে পারবেন। আপনার ব্রেন আমার থেকে ভালো, মানে আপনার ব্রেন আমার থেকে ওয়েল ট্রেন্ড। ভালো আর খারাপ ব্রেন বলতে কিছু নেই, আসলে আছে হলো ট্রেন্ড মেমোরি। ট্রেন্ড মেমোরি আর আনট্রেন্ড মেমোরি। ডেফিনেটলি আপনার ব্রেন আরো বেশি ট্রেন্ড আমার থেকে, কারণ আমরা তো আরো অনেক আগে পাশ করে আসছি, আপনারা অনেক কিছু দেখে পাশ করে আসছেন আগে। সো এই জায়গাগুলোতে মনে রাখতে হবে যে আপনি আপনার ব্রেনকে যেভাবে ইনস্ট্রাকশন দিবেন সেভাবেই সে ধারণ করতে পারবে। এখন আপনাকে রাইট ইনস্ট্রাকশনটা দিতে হবে। কেমিস্ট্রিকে সারা জীবন মনে রাখার জন্য যে প্রসিডিউরে কেমিস্ট্রি পড়তে হবে, যে পদ্ধতিতে কেমিস্ট্রি পড়তে হবে, ঠিক সেই পদ্ধতিতে পড়তে হবে। যে পদ্ধতিতে আমি রিভিশন দিতে বলেছি সেই পদ্ধতিতে আপনি রিভিশন দেবেন। কেমিস্ট্রি আপনি জীবনে ভুলবেন না, আপনাকে লিখে দেওয়া যাবে, স্ট্যাম্পে লিখে দিতে পারবো, সারা জীবন কেমিস্ট্রি মনে থাকবে আপনার। সো এই প্রসিডিউর গুলো আপনি অ্যাপ্লাই করেন, কেমিস্ট্রি ভালো করে, কিন্তু কেমিস্ট্রি না, কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথ যাই করবেন এই টেকনিক অ্যাপ্লাই করে, তাই মনে থাকবে আপনার। আচ্ছা, আমরা এখন চলে যাচ্ছি হলো একটা ইন্টারেস্টিং একটা জিনিস শিখবো আজকে, যেই আমরা শেষ করবো আজকে। ইন্টারেস্টিং জিনিসটা দেখেন, একজন মা তার দুই ছেলেকে বলেছে যে নিয়ে আসতে, সোডিয়াম বাইকার্বনেট নিয়ে আসতে, সোডা সোডা। তা আপনি আর বলেন তো, সোডার যে কেমিক্যাল ফর্মুলা, এটা কার মনে আছে? যদি মনে থাকে আপনার তো ভালো, আর যদি মনে না থাকে তাহলে কিভাবে এই সংকেতকে মনে রাখবেন? মানে আপনাকে আমি যে জিনিসটা এখন শেখাচ্ছি সেটি হলো, আমাদের যে কেমিস্ট্রিতে যত রকমের ফর্মুলা রয়েছে, কেমিক্যাল ফর্মুলা, কেমিক্যাল ফর্মুলা মনে রাখার, সারা জীবন মনে রাখার, মানে একবার পড়বেন সারা জীবন ফর্মুলা মনে রাখবে, আপনাকে বারবার পড়া লাগবে না। এই একবার পড়ে সারা জীবন মনে রাখার যে ফর্মুলা, সেটি আমি শেখাচ্ছি। আমরা আজকে শিখবো কোনটা? আজকে শিখবো হচ্ছে সোডিয়াম কার্বনেট। আমরা প্রতিদিনই এরকম কিছু না কিছু শিখবো, যেটি আমরা একবার শিখবো, একবার ভিডিও দেখবো, সারা জীবন মনে থাকবে। তার ঘটনাটা কি? ঘটনাটা আমি বলি। ঘটনাটা হচ্ছে যে আহ একজন মা তার দুই সন্তানকে বলছে যে সোডা নিয়ে আসার জন্য, কাপড় কাচবে সেজন্য সোডা। দুষ্টু প্রকৃতির ছেলে। এখন টাকা দিছে, টাকা নিয়ে সোডা আনতে গেছে দোকানে। ওরা করছে কি, দোকানে যে সোডা না নিয়ে ওরা করছে, মনে করেন যে তিনটা ডাব কিনেছে। দুষ্টু ছেলে তিনটা ডাব কিনেছে, ঠিক আছে? তাহলে তিনটে ডাব কিনলো, তিনটে ডাব কিনে কি করছে? তিনটে ডাব কিনে আপনার হচ্ছে এই যে তিন দুষ্টু ছেলে দুইটা, আর এই ডাব কিনেছে কয়টা? তিনটা। তিনটা ডাব কিনে এই ডাবের পানিগুলোকে বের করে এরকম কি করেছে দেখেন, 10টা গ্লাসে ভরেছে। এখানে কয়টা? চারটা, পাঁচটা, ছয়টা, সাতটা, আটটা, নয়টা, 10টা, 10টা গ্লাসে ডাবের পানি ভরেছে। কয়টা ডাবের পানি? তিনটা ডাবের পানি। তাহলে দুষ্টু ছেলে নাটি, নাটি থেকে সোডিয়াম এন, ঠিক আছে? আর এটা কি? কোকোনাট, কোকোনাটের সিও। কয়টা কোকোনাট? তিনটা, এই যে তিনটা। আর কয়টা পানি? পানির গ্লাস 10টা, এই 10টা কিসের গ্লাস? পানি, এই যে পানি। এটাকে কি বলছি আমরা? সোডা। তার মানে তারা সোডা বানায় ফেলেছে। তাহলে গল্পটা কি? দুষ্টু দুটো ছেলে, তাদেরকে সোডা আনতে বলা হয়েছে। তারা সোডা আনতে যায়, কি আনলো? আনলো হলো তিনটা ডাব। তিনটা ডাবের পানি কেটে পানি বের করলো, বের করে 10টা গ্লাসে ভরে দিল। তাহলে দুষ্টু ছেলে হওয়ার কারণে নাটি, সেই জন্য হচ্ছে সোডিয়াম, এন, এন থেকে সোডিয়াম। আর কয়জন ছেলে ছিল? দুইজন, সেজন্য টু, মানে দুইজন দুষ্টু, এই জন্য দুই, টু। আর কয়টা কোকোনাট? তিনটা কোকোনাট, সেই জন্য হচ্ছে CO3। আর কয় গ্লাস পানি? 10 গ্লাস পানি। আর কি আপনি কখনো ভুলে যাবেন এটা, এই সংকেত, এই গল্প মনে রাখলে? আর কি এটা আপনাকে পড়া লাগবে? আর লাগবে না। এরকম হাজারো টেকনিক আছে যেগুলো দিয়ে আপনি সারা জীবন কেমিস্ট্রি মনে রাখতে পারবেন, সারা জীবন কেমিক্যাল রিয়েকশন মনে রাখতে পারবেন, কেমিস্ট্রি জিন্দেগিতে ভুলবেন না, এটা গ্যারান্টেড। তাহলে সোডা, আমরা সোডার গল্প শুনলাম, যে সোডা কিভাবে, মানে কেমিক্যাল ফর্মুলা সোডা কিভাবে লিখতে হবে, Na2CO3 10 অনু পানি। এটি হলো সোডা। কোন সোডা? কাপড় কাচার সোডা। এবং এই সোডা কিভাবে ঘটলো, এই ঘটনাটা কিভাবে ঘটলো? দুইজন দুষ্টু ছেলে, ডাব, তার কাছে সোডা আনতে বলা হলো, সে নিয়ে আসলো ডাব। ডাব কেটে ডাবের পানি 10টা গ্লাসে ভরে দিল। দুইজন দুষ্টু ছেলে, সেই জন্য দুষ্টুর জন্য হচ্ছে সোডিয়াম, এন, নাটি, নাটি থেকে এন, এন থেকে সোডিয়াম। আর দুইজন দুষ্টু সেজন্য টু। আর কোকোনাট তিনটা, সেই জন্য হচ্ছে CO3। আর 10 গ্লাস পানি, সেজন্য 10 আর পানি, সোডিয়াম, Na2CO3, 10 পানি, সোডা। এই গল্প মনে রাখেন। এই গল্প মনে রাখলে কোনোদিন আপনাকে সোডার সংকেত আর ভুলবেন না আপনি। এবারে আসি সেন্টেন্স ফরমেশন টেকনিক। সেন্টেন্স ফরমেশন টেকনিকটা হচ্ছে যে আমরা কিভাবে
মানে খেলার ছলে কোনো রিয়াকশন বা কোনো ধরনের তথ্য কেমিস্ট্রিতে মনে রাখতে পারি, সেটি এক ধরনের টেকনিক। আর একটা হচ্ছে পেইজ গাম অ্যাসোসিয়েশন টেকনিক। এই টেকনিকগুলো আমরা স্টুডেন্টদের শিখিয়েছি যারা আমাদের পেইড কোর্সে আছে। তারা শিখেছি নিশ্চয়ই, তারা এটা ব্যবহার করে কেমিস্ট্রি সাহায্যে মনে রাখতে পারবে। এবার একটা এক্সাম্পল দেখি। ধরেন মার্স গ্যাস। মার্স গ্যাস কাকে বলে? মিথেনকে। মিথেনের কেমিক্যাল ফর্মুলা কি? CH4, তাই না? CH4। তো এটা এটা মনে রাখার একটা স্পেশাল টেকনিক আছে, যেটির জন্য আপনাদেরকে আমার ওই যে নাম্বার অ্যাসোসিয়েশনটা শেখাতে হবে। তো যেটি আজকে আর সময় নেই, আমরা পুরো একটা সময় নেক্সট সেশনে আমরা এই জিনিসটা শিখবো। আশা করছি বুঝতে পেরেছেন। কেমিস্ট্রি নিয়ে যাদের সমস্যা আছে, যারা কেমিস্ট্রি ভুলে যান, তাদের জন্য আজকের এই ক্লাসটা ডেফিনেটলি একটি সিম্বল হয়ে থাকবে। আশা করছি যে আপনারা অন্তত হতাশ হবেন না যে আপনাদের কেমিস্ট্রি সারা জীবন মনে রাখার মতো টেকনিক আপনাদের সামনে আছে। এবং এই টেকনিকগুলো অ্যাপ্লাই করে আপনি জীবনের যে কোনো পরীক্ষায়, বিসিএস থেকে শুরু করে জীবনের যে কোনো পরীক্ষায় স্কলারশিপ সহ অন্যান্য যে কোনো পরীক্ষায় টপার হওয়ার মতো যোগ্যতা রাখেন। Each of you can do that. Just you have to learn how to read chemistry, how to learn chemistry, how to keep memorizing chemistry, how to recall chemistry। এই তিনটা কোশ্চেনের উত্তর জানলেই হয়ে যায়। আশা করছি বুঝতে পেরেছেন। আমরা এখানে শেষ করছি।